দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি নিয়ে এসেছি। হ্যাঁ, নিয়ে এসেছি মাছের ডিমের ঝুরঝুরে ভাজি রেসিপি। আর এর জন্য আমি এখানে নিয়েছি 2টা মাঝারি সাইজের টমেটো কিউব, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/4 কাপ পরিমাণ রান্নার তেল, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা, স্বাদ মতন লাল মরিচ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, কিছু মিহি করে কুচি করা কাঁচা মরিচ, 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, স্বাদ মতন লবণ এবং 1 টুকরো লেবু। আর নিয়েছি একটা কার্প মাছের ডিম। আপনারা রুই, কাতলা যে কোনো ধরনের মাছের ডিম নিতে পারেন। এই মাছের ডিমের সঙ্গেই অনেকটা চর্বি রয়েছে, তাই আমি এক্সট্রা করে কোনো চর্বি নিচ্ছি না। আপনারা যে ডিম ইউজ করবেন তার সাথে যদি এরকম চর্বি না থাকে, সেক্ষেত্রে আপনারা মাছের পেটের দিকের টুকরা থেকে চর্বির অংশটুকু কেটে এর সঙ্গে অ্যাড করে নিতে পারেন। এই চর্বির অংশটা এর সঙ্গে যুক্ত করলে এই মাছের ডিম ভাজির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো যাই হোক, আমি ডিম থেকেই চর্বিগুলো ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে আমি আলাদা একটা বাটিতে রেখে দিচ্ছি। এবার আমি মাছের ডিমগুলোকে এভাবে হাত দিয়ে কচলে নেব এবং মাছের ডিমের উপরের যে আবরণটা থাকে সেটা আস্তে আস্তে এর থেকে ছাড়িয়ে নেব। আপনারা ডিম থেকে তেল ছাড়িয়ে নেওয়ার সময়ই ডিমের উপরের এই আবরণটা ছাড়িয়ে নিতে পারেন। এভাবে কচলে নেওয়ার সময়ও এই আবরণটা ছাড়িয়ে নিতে পারেন। ডিম সুন্দর মতন কচলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই 1 টুকরো লেবুর রস, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবং সেই হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চুলোয় আমি একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার নেড়ে চেড়ে ভালো করে ভাজতে থাকবো। পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আদা ও রসুন বাটা এবং আবারও ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া। শুকনো উপকরণগুলো যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো এবং আরও সামান্য একটু লবণ। এবার নেড়েচেড়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে যখন উপরে তেল উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব সেই ডিম থেকে ছাড়িয়ে রাখা চর্বিগুলো। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিডিয়াম লো আঁচে মিনিট খানেক রান্না করার পর ফিরে এলাম। এবার একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। দর্শক, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই টমেটো কিউব। নেড়ে চেড়ে 3-4 মিনিট রান্না করার পর যেই মাছের ডিমগুলোকে আমি কচলে রেখেছিলাম সেগুলোকে আস্তে আস্তে এর মধ্যে দিব এবং নেড়ে চেড়ে মিশাতে থাকবো। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে ডিমগুলোকে মশলার সঙ্গে মিক্স করছি। কখনোই একসাথে ডিমগুলো দিতে যাবেন না, সেক্ষেত্রে ডিম কিন্তু দলা পেকে যাবে এবং সেই ঝুরঝুরে ভাবটা আর হবে না। তো যাই হোক, ডিম মেশানো হয়ে গেছে। এবার আমি মাছের ডিমের সেই বাটিটাতেই 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিব এবং একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিব।
এখন মিডিয়াম লো আঁচে ৩-৪ মিনিট মতন রান্না করে নেব। ফিরে এলাম ৪ মিনিট পর। এই ৪ মিনিটে মাছের ডিমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং দেখুন পানিও শুকিয়ে গেছে। এবার নেড়ে চেড়ে ভাজার পালা। আপনারা ঠিক যেমনটা পছন্দ করেন সে অনুযায়ী ভেজে নেবেন। যত ভাজতে থাকবেন ডিমের টেস্টটা কিন্তু ততই পরিবর্তন হতে থাকবে। তবে ওভার ফ্রাই করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু ডিমটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে এবং খেতে শক্ত শক্ত লাগবে। আমি প্রায় ৫ মিনিট মতন মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার পরিবেশনের পালা। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই করলে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা আপনাদের রান্নার এক্সপেরিয়েন্স আমার ফেসবুক গ্রুপেও শেয়ার করতে পারেন। আমি লিংক ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। আমি উপর থেকে একটু সেই মিহি করে কেটে রাখা কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি। খাওয়ার সময় এই মিহি কুচির কাঁচামরিচটা কিন্তু বেশ লাগে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর রাখুন। আসসালামু আলাইকুম।